নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় দর্শন পড়ছিলাম। ঠাকুর বলছেন, একটা খুব গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দিচ্ছেন যে লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার। খুব ইম্পর্টেন্ট এই ইনস্ট্রাকশনটি, কিন্তু যে লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার। তমগুণ দেখানো দরকার মানে একটু বাহ্যিক ক্রোধ প্রকাশ পেল, এই রকম। তার মানে সত্যি সত্যি তার যে ক্ষতি করতে যাচ্ছি বা ক্ষতি করতে চাইছি এমনটা নয়, কিন্তু বাহ্য প্রকাশ একটা থাকবে। কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়, সঙ্গে সঙ্গে সাবধান করে দিচ্ছেন। তারপরে একটা সেই খুব বিখ্যাত গল্প বলছেন যে এক মাঠে এক রাখাল গরু চড়াতো, আর সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সেই সাপের ভয়ে সবাইকে খুব সাবধানে হাঁটাচলা করতে হতো। পাশ দিয়ে, মাঠের পাশ দিয়ে কেউ গেলেই সেই সাপটা কামড়াতে আসতো। আর একবার ওই মাঠ দিয়ে একটি ব্রহ্মচারী, সে খুব, তার বিভূতি ছিল, ক্ষমতা ছিল, আধ্যাত্মিক ক্ষমতা ছিল, সে যাচ্ছে। তাকে রাখাল বালকরা এসে সাবধান করলে যে ওপাশ দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। তা ব্রহ্মচারী তখন বললেন যে, বাবা তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। ঠাকুরের বলার স্টাইলটিও খুব লক্ষ্য করার মতো। বলছেন, এই কথা বলে ব্রহ্মচারী ওই মাঠের দিকে চলে গেল। রাখালরা কেউ তার ভয়ে তার সঙ্গে গেল না। এদিকে সাপটি দূর থেকে দেখেছে ওই ব্রহ্মচারী আসছে, দেখেই ফণা তুলে তাকে কামড়াতে আসছে। কিন্তু যখন কাছাকাছি এলো তখন ব্রহ্মচারী একটা মন্ত্র বললেন। সেই মন্ত্রটা পড়ার পরেই দেখা গেল সেই বিষাক্ত সাপটা কেঁচোর মতো তার পায়ের কাছে গড়াগড়ি দিতে লাগলো, পায়ের কাছে পড়ে রইল। তখন ব্রহ্মচারী সাপটিকে বলছেন যে, ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস, আয় তোকে মন্ত্র দিব। সাপকে মন্ত্র দেবেন, এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই কথা বলে ওই ব্রহ্মচারী সাপকে মন্ত্র দিলেন। সাপ মন্ত্র পেয়ে গুরুকে জিজ্ঞেস করলেন যে, ঠাকুর কি করে সাধন করব বলুন। গুরু বললেন, এই মন্ত্র জপ করো আর কারোর হিংসা করো না। এই যে অহিংসা আমাদের এতে রয়েছে, অষ্টাঙ্গ যোগ আছে পাতঞ্জল যোগসূত্রে, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যম, সেই যম আর কি, আমরা যম বলি, যম। তো সেই বলা হচ্ছে যে 5টি ব্রতের কথা ওখানে বলা হচ্ছে। অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহাহা যমাহা এতে দেশকাল জাতি ধর্ম সময় অনবচ্ছিন্না সার্বভৌম মহাব্রতম। সেখানে এইসব বলা হচ্ছে। প্রথমেই একদম অহিংসার কথা বলা হচ্ছে। অহিংসাতে যে ঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবে, বাকি সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ অটোমেটিক্যালি তার করায়ত্ত হবে। পতঞ্জলি এই সম্পর্কে খুব বিশদে আলোচনা করেছেন। বলেছেন, কেউ যদি অহিংসা প্রতিষ্ঠায়াম তৎসন্নিধ্য বৈরত্যাগঃ, অহিংসা ব্রতে যদি একজন ঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে। অহিংসা ব্রতে ঠিক প্রতিষ্ঠিত হওয়া মানে হচ্ছে কায়িক প্রতিষ্ঠা, মানসিক প্রতিষ্ঠা এবং বাচিক প্রতিষ্ঠা। কায়িক শরীর দিয়ে কাউকে হিংসা করবে না, মনে মনেও কাউকে হিংসা করবে না। অনেক সময় আছে, সেই স্বামীজির কবিতায় আছে না, মুখে মধু অন্তরে গরল। হ্যাঁ, বাইরে হয়তো করছে না, কিন্তু মনে মনে মুন্ডুপাত করে চলেছে। এইটি নয়, এই মানসিক অহিংসা এবং বাচিক অহিংসা, একদম মন, শরীর এবং বাক্য একদম এক টিউনে চলছে।
তা সেই অহিংসা প্রতিষ্ঠা, যে অহিংসা ব্রতে যদি একজন ঠিক ঠিক প্রতিষ্ঠিত হতে পারে, তা তার কি হবে না, তৎসন্নিধ্য বৈরত্যাগ, তার শত্রু কেউ থাকবে না, সমস্ত শত্রুতার ভাব তাকে পরিত্যাগ করে চলে যাবে। যেমন আমরা বুদ্ধদেবের জীবনে আমরা দেখতে পাই, বুদ্ধদেবের জীবনে আমরা দেখতে পাই যে তার সংস্পর্শে যারা এসছে তারা তারা শত্রুহীন হয়ে গেছে, তাদেরও শত্রুতা তাদের পরিত্যাগ করেছে। আমরা অনেক সাধুদের জীবনেও এরকম দেখেছি, বাঘ এসছে তার চোখের দিকে তাকালো, তারপর মাথা নিচু করে চলে গেল, হিংস্র সাপ এলো মুখের দিকে তাকালো চলে গেল। এই রকম কিন্তু আছে। সেটা কখন হবে, যে যদি অন্তত 12 বছর কেউ কায় মনোবাক্যে অহিংসা ব্রতে স্থিত হতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে অহিংসা প্রতিষ্ঠায়াম তৎসন্নিধ্যৌ বৈরত্যাগ। আমরা দেখব যে এক ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন, যারা রাজনৈতিক আন্দোলন করেছেন, তার কেউ কেউ আমরা নাম করেই বলতে পারি, মহাত্মা গান্ধী যেমন, ওই যে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, সেখানে তিনি ওই অহিংসার আদর্শকে একদম প্রধান করছেন, অহিংসার আদর্শকে প্রধান করছেন। এরকম আরও অনেক মনীষী দেখতে পাওয়া যায়। অহিংসা ব্রতে যদি কেউ ঠিক ঠিক প্রতিষ্ঠিত হয়, ওই সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ অটোমেটিক্যালি ওগুলি তার করায়ত্ত হবে। অহিংসা প্রতিষ্ঠায়াম তৎসন্নিধ্য বৈরত্যাগ, সত্য প্রতিষ্ঠায়াম ক্রিয়া ফল আশ্রয়ত্বম। সত্যে যদি একজন প্রতিষ্ঠিত হয়, 12 বছর অন্তত একদম সত্যকে ধরে থাকে, স্বপ্নেও মিথ্যে কথা না বলে, তাহলে সে ক্রিয়া ফল আশ্রয়ত্বম, সে যা বলবে তাই ফলে যাবে, বাকসিদ্ধ হয়ে যাবে। এই রকম সমস্ত তার ফলগুলি কি হবে, পতঞ্জলি সেইগুলিও পর্যন্ত বলে দিয়েছেন। তো সেই সাপ জিজ্ঞেস করছে যে এই মন্ত্র পেলাম, এর সাধন কি? তখন ওই ব্রহ্মচারী বলছেন, এই মন্ত্র জপ করো আর কারোর হিংসা করো না। ব্রহ্মচারী যাওয়ার সময় বলে গেলেন যে আমি আবার আসবো। এই রকমভাবে কিছুদিন যায়। রাখাল বালকরা এইদিকে দেখছে যে সাপটা হিংসা পরিত্যাগ করেছে। আগে দেখলেই কামড়াতে আসতো, এখন আর দেখলে কামড়াতে আসে না। তারা ইঁট তুলে ঢেলা তুলে মারে, কিন্তু সাপ কোনো তার প্রতিক্রিয়া জানায় না। একদিন একজন রাখাল বালক গিয়ে সাপটির ল্যাজ ধরে চারপাশে ঘুরিয়ে দূরে আছাড় মারলে সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো। সে অচেতন হয়ে পড়ে রইল, নড়েও না চড়েও না। রাখালরা মনে করলে সাপটা মরে গেছে, এই মনে করে তারা সব চলে গেল। তারপর ঠাকুর বলছেন, গল্প বলছেন, অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নাই। অনেক দিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলায় আসতো না। মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত, ফল পাতা এসব খেয়ে প্রাণ ধারণ করত। আবার ঠিক 1 বছর পর ব্রহ্মচারী ওই গ্রামে এলেন, এসেই সাপের সন্ধান করলেন। রাখালরা বলল যে সেই সাপটা মরে গেছে, কারণ আর সাপটাকে দেখতে পাওয়া যায় না। ব্রহ্মচারীর ওই কথা বিশ্বাস হলো না, কারণ ব্রহ্মচারী জানেন যে যে মন্ত্র দিয়েছেন ওই মন্ত্র যদি কেউ জপ করে তার মৃত্যু ওই রকমভাবে হতে পারে না। তিনি খুঁজে খুঁজে ওই যেখানে সাপটা থাকতে পারে আন্দাজ করে করে সেখানে গিয়ে সেই সাপটাকে, আবার ব্রহ্মচারী একটা নামও দিয়েছিলেন, সেই দেওয়া নাম ধরে ডাকতে লাগলেন। গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে সাপটি বেরিয়ে এলো আর খুব ভক্তি ভরে প্রণাম করলো। ব্রহ্মচারী যখন জিজ্ঞেস করলেন, তুই কেমন আছিস? সে বললে, আগে ভালো আছি। ব্রহ্মচারী বললেন, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর আপনি আদেশ করেছেন কারোর হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি। ওর সত্যগুণ হয়েছে কি না তাই কারোর ওপর ক্রোধ নাই। সে ভুলেই গিয়েছিল যে রাখালরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরকম অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখ। তখন সে অনেক ভেবে ভেবে বললে, ঠাকুর মনে পড়েছে বটে, রাখালরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না
যে আমার মনের কি অবস্থা, আমি যে কাউকে কামড়াবো না বা কোনো অনিষ্ট করব না, তারা কেমন করে জানবে? ব্রহ্মচারী তখন বললেন, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে তো বারণ করিনি। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? এই গল্প অসাধারণ গল্প, আর ঠাকুরের গল্প বলার স্টাইল ও মানে অতুলনীয়। বলে তারপর ঠাকুর বলছেন, দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে, তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নাই। সংসারে থাকলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিক্ষা। তারপর ঠাকুর বলছেন যে ঈশ্বরের সৃষ্টিতে নানা রকমের জীব জন্তু গাছপালা আছে। কেন এই সব কথা বলছেন? তার কারণ এই যে সৃষ্টি বৈচিত্র্য, এও ঈশ্বরের ইচ্ছায়। কারণ আমাদের মনে মাঝে মাঝে এরকম একটা অভিমান মতো আসে, ঠাকুর ভগবান কেন, ভগবানই যদি সৃষ্টি করেছেন তা দুষ্ট লোক সৃষ্টি করলেন কেন? ভগবান কেন এমন লোক সৃষ্টি করলেন যে আমাকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছে? এইসব আমাদের অভিমান আছে। ঠাকুর ওই জন্য বলছেন যে এটা থাকবে, সৃষ্টির বৈচিত্র্য এরকম থাকবে, সৃষ্টি এরকমই। সৃষ্টিতে ঈশ্বরের নানা রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে, বাঘের মতো হিংস্র জন্তু আছে, গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষ ফল হয় এমনও আছে। তেমনি সংসারের মানুষের মধ্যেও ভালো আছে, মন্দ আছে, সাধু আছে, অসাধুও আছে, সংসারী জীব আছে, আবার ভক্তও আছে। না হলে ওই ঠাকুর অন্যত্র বলেছেন, না হলে লীলাপোষটাই হয় না। সকলেই যদি ভক্ত হয়, সকলেই যদি সাধু প্রকৃতি হয়, তাহলে প্রথম কথা সৃষ্টি টেকে না, সৃষ্টির বৈচিত্র্য টেকে না। আর দ্বিতীয় হচ্ছে সাধুর সাধুত্বের পরীক্ষাটা হবে কখন? তার কন্ট্রাস্টে যখন তার বিপরীত গুণটা থাকবে, তবেই তো সাধুর সাধুত্বের পরীক্ষা হবে। তারপরে ঠাকুর চার ধরনের জীবের কথা বলছেন, নিত্যজীব, বদ্ধজীব, মুমুক্ষুজীব আর মুক্তজীব। বলছেন আসলে এই যে বলেছেন জীবের মধ্যে নানা রকমের আছে, সেইটি বোঝাতে গিয়ে ঠাকুরের মতো করে এই ক্যাটেগরাইজেশনটা করছেন যে 4 রকমের জীব আছে। যেমন নিত্যজীব, তার মানে নিত্যজীব কারা না? তারা ঈশ্বরের সাঙ্গপাঙ্গ, তার ঈশ্বরের পার্ষদ। ঈশ্বর যখন মানব দেহ ধারণ করে আসেন, তখন তারাও ভগবানের পার্ষদ রূপে ভগবানের লীলার পরিপুষ্টি সাধনের জন্য আবির্ভূত হন। বলছেন যে এরা মানে যাদের ঈশ্বরকোটি বলেছেন, ঈশ্বরকোটি বলেছেন, ব্রহ্মসূত্রে এদের আধিকারিক পুরুষ বলা হয়েছে, সাংখ্য দর্শনে এদের প্রকৃতিলীন পুরুষ বলা হয়েছে, এবং বৈষ্ণব শাস্ত্রে এদের নিত্য পার্ষদ, নিত্য পরিকর বলা হয়েছে। সবাই একই, এরা হচ্ছে নিত্যজীব। যেমন নারদাদি ঠাকুর উদাহরণ দিলেন। দ্বিতীয় ঠাকুর বলছেন যে বদ্ধজীব, বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। এদের বেশি বলার দরকার নেই। মুমুক্ষু জীব হচ্ছে যারা মুক্ত হওয়ার ইচ্ছা করে, মুক্তিলাভের ইচ্ছা তাদের আছে। তাদের মধ্যে কেউ কেউ কখনো মুক্তিলাভ সত্যি সত্যি মুক্তিলাভ করে, আর কেউ কেউ সত্যি সত্যি মুক্তিলাভ এই জন্মে হয়তো হলো না, কিন্তু অনেকটা এগিয়ে গেল এই রকম। আর চতুর্থ হচ্ছে মুক্তজীব, যারা সংসারে কামিনী কাঞ্চনে কখনোই আবদ্ধ হয় নাই, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদ পদ্ম চিন্তা করে এরা। তারপর ঠাকুর সেই পুকুরের উদাহরণ দিচ্ছেন যে জাল ফেলা হয়েছে, দেখা যাচ্ছে 2-1টা মাছ এমন শেয়ানা কখনোই জালে পড়বে না, আবার জাল পড়া মাত্রই কয়েকটা ধবাং ধবাং করে চলে গেল, আর কয়েকটা অনেক চেষ্টা চরিত্র করে জাল কেটে পালায়। আর কিছু মাছ থাকে তারা তো জাল কেটে পালাতে পারেই না, পালানোর চেষ্টাও করে না, মুখ জুবড়ে পড়ে থাকে, মনে করে আমি ভালোই আছি। এই যে বলছেন, বরং কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতর গিয়ে চুপ করে মুখ গুজড়ে শুয়ে থাকে, মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি, কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমাস্থল। বদ্ধজীবেরা সংসারে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা, আবার মনে করে
যে সংসারের ওই কামিনী কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে, জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব বলছেন, বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে? আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুশয্যায় শুয়ে আছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না, যদি অবসর হয় তাহলে আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই। একজন ভক্ত জিজ্ঞেস করছেন, মশাই, এরূপ সংসারী জীবের কি উপায় নাই? শ্রীরামকৃষ্ণ, অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়। এই যে সাধুসঙ্গের কথা বলছেন, এইটি আমরা যদি আরও একটু তলিয়ে ভাবি, যে একটা প্রশ্ন তো হতে পারে যে সাধুসঙ্গ, এখন যেখানে সাধুসঙ্গের সুযোগ নেই, আশ্রম নেই, মঠ নেই, আমাদের তো খুব এটা খুবই আমাদের কপাল বলতে হবে যে আমরা নিত্য সাধুসঙ্গের সুযোগ পাই। এটা সাধুরও সাধুসঙ্গের দরকার আছে, গৃহী মানুষেরও সাধুসঙ্গের দরকার আছে। এটা আপনারা ভাববেন না যে কেবলমাত্র গৃহী মানুষেরই সাধুসঙ্গের দরকার আছে, সাধুরও সাধুসঙ্গের দরকার আছে। সেই তুরীয়ানন্দজি মহারাজের জীবনে দেখতে পাওয়া যায়, উনি সেই তখন তপস্যা করছেন, আর দেখতেন ভিক্ষা নিতে বেরোতেন, দেখতেন একটি কুটিয়ায় সেই দুই সাধু প্রতিদিন তাদের ঝগড়া। তা একদিন তুরীয়ানন্দজি একটু আগ বাড়িয়েই গিয়ে বললেন যে আমি দেখছি যে রোজ আপনারা ঝগড়া করেন, তাহলে একসঙ্গে থাকার দরকার কি? আপনারা আলাদা আলাদা কুটিয়াতে গিয়ে বাস করলেই তো হয়। দুজন সাধুই খুব অবাক হয়ে তুরীয়ানন্দজিকে বলছেন, আচ্ছা তুমি নিজে সাধু হয়ে এরকম কথা বললে কি করে? আমরা ঝগড়া করতে পারি, কিন্তু সাধু সঙ্গের সুযোগ তো আমরা হারাতে পারি না। সাধু সঙ্গের সুযোগ তো এইটি যে সাধুরও সাধু সঙ্গের দরকার আছে, গৃহী মানুষেরও সাধু সঙ্গের দরকার আছে। এখন সাধু সঙ্গ ওই রকমভাবে যদি আমরা বাহ্যিকভাবে না পাই, তখন একটা কথা আছে যে কি আমরা সাধু সঙ্গ কী করব না, সাধুদের সম্পর্কিত যে গ্রন্থাদি সেটি সাধু সঙ্গের কাজ করবে। ওই জন্য গ্রন্থ পড়ার এত মহিমা। শাস্ত্রগ্রন্থ যারা চর্চা করেন, পড়েন, সেটাও এক প্রকারের সাধু সঙ্গ। এর আগের দিন সেই বলছিলাম না যে দুর্বাসনা প্রতিঘাত দশকম, আজকে আমি এনেছি, আমি একটা শ্লোক অন্তত পড়ব, একটা টেস্ট পাওয়া যাবে যে এরা কীরকম। বিদ্যারণ্য মুনির রচিত, এবং এর আগের দিন বলছিলাম শার্দুল বিক্রীড়িত ছন্দে লেখা, অদ্ভুত ছন্দটি। সেখানে একজন মুমুক্ষু মানুষ তার দিন রাত্রি যাপনটা কীরকম হবে, প্রথম শ্লোকে বলছেন, প্রাতর বৈদিক কর্মস্তদনু সদ্বেদান্ত সঞ্চিন্তয়া পশ্চাৎ ভারত মোক্ষ ধর্ম কথয়া বাসিষ্ঠ রামায়ণাৎ সায়ং ভাগবতার্থ তত্ত্বকথয়া রাত্রৌ নিদিধ্যাসনাৎ কালো গচ্ছতু নঃ শরীরভরণম প্রারব্ধ কণ্ঠার্পিতম। সারা দিনটি আমার কীরকমভাবে যাবে সেই সম্পর্কে এখানে বলছেন যে প্রাতঃ মানে হচ্ছে প্রাতঃকালে, বৈদিক কর্মতঃ সকালবেলা উঠে আমি কি করব। সকালবেলা এখানে বৈদিক কর্মতঃ মানে হচ্ছে সন্ধ্যা বন্দনাদি, যেরকমভাবে শাস্ত্র বলেছেন বা যেরকমভাবে আমার গুরু বলে দিয়েছেন, সকালবেলায় আমাকে কিন্তু সেই রকম করতে হবে। এখানে প্রাতঃকর্ম মানে আমাদের যে মুখ ধোয়া বা অন্যান্য সব অ্যাবলিউশনস যেটাকে বলি আমরা, সেইটি কিন্তু প্রাতঃকর্ম নয়। ওটা তো এমনি প্রারব্ধবশত শরীর এমনিই করবে। কিন্তু প্রাতঃকর্ম মানে হচ্ছে প্রাতঃকালে ভগবানের স্মরণ মনন, এটি হচ্ছে প্রাতঃকর্ম। সন্ধ্যা বন্দনা উপাসনা এইগুলি হচ্ছে প্রাতঃকর্ম। সুতরাং সকালবেলায় সমস্ত ধর্মে কিন্তু
এই প্রাতঃকর্মের কথা কি বলা আছে? হিন্দু ধর্মে তো আছেই যে সূর্যোদয়ের আগে এইটি করতে হবে, সূর্যের উপাসনা করতে হবে। আপনারা যদি ওই নির্মল কুমারী মোহলানবিশ তার লেখা 22শে শ্রাবণ গ্রন্থ আছে, নির্মল কুমারী মোহলানবিশ শেষের দিকে রবীন্দ্রনাথের খুব সঙ্গ করেছেন। রবীন্দ্রনাথ শুয়ে থাকতেন আর মুখে মুখে বলে যেতেন, উনি লিখতেন। তা সেইখানটায় রবীন্দ্রনাথ বলছেন এইরকম যে খুব ছোটবেলাতে আমার বাবা আমাকে এমন একটা অভ্যাস ধরিয়ে দিয়েছিলেন যে ঘুম থেকে উঠে ওই উদীয়মান সূর্য, অন্ধকার, তারপর সেখান থেকে লাল অরুণোদয় হচ্ছে, রক্তিম অরুণ ধীরে ধীরে উঠছে, এবং সেই দেখা, এবং আমি গায়ত্রী মন্ত্র জপ করছি ওই সূর্যের দিকে তাকিয়ে, তারপর সূর্যকে হৃদয়ে ধারণ করবার চেষ্টা করছি। এটা বলছেন এই অভ্যাস আমাকে কিভাবে যে বাঁচিয়েছে সে বলা যায় না। তারপরে একটু আক্ষেপ করে বলছেন যে যখন আমি কাউকে দেখি এখনকার, বলছেন এখনকার ছেলেদের দেখি তারা সেই এই সকালবেলার অরুণোদয় দেখবার সুযোগ থেকে বঞ্চিত, উঠতে পারে না ভোরবেলা। বলছেন আমার খুব আক্ষেপ হয় যে তারা একটা কি বিরাট জিনিস জীবনে মুহূর্ত হারালো আমি বলতে পারি না বলে ওখানে বলছেন এই প্রাতঃ বৈদিক কর্মতঃ। সুতরাং প্রাতঃকালে বৈদিক কর্ম মানে আরেকবার বলি যে জপ, ধ্যান, সন্ধ্যা বন্দনাদি যেরকমটি শাস্ত্রে আছে। শাস্ত্রে কেন এটা বলা হচ্ছে না, ব্রাহ্মণ সন্তান তার উপনয়ন হয়েছে, সে ভোরবেলায় উঠে গায়ত্রী উপাসনা করবে, গায়ত্রী ধ্যান করবে, গায়ত্রী জপ করবে। আর যাদের গুরুকরণ হয়েছে ভোরবেলায় উঠে তারা জপ ধ্যান করবে, যেরকমভাবে গুরু বলে দিয়েছেন সেইভাবে জপ ধ্যান করবে। তৎ অনু, তারপরে সে কি করবে? সকালবেলায় অনেকেই কিন্তু না জেনেই এগুলো করেন। অনেকেই আছেন সকালবেলায় জপ ধ্যান করলেন, জপ ধ্যান করার পর অন্তত একটুখানি গীতা পাঠ, চণ্ডী পাঠ, আমি দেখেছি স্বামী বিবেকানন্দের সন্ন্যাসীর গীতি অনেক আমাদের সাধুদের পাঠ করতে আমরা দেখেছি। আরও অনেক সব স্তোত্রাদি অনেকে পাঠ করেন। এখানে বলছেন বিদ্যারণ্য মুনি তদনু সৎ বেদান্ত সৎ চিন্তয়া, বলছেন উপনিষদাদি, গীতা উপনিষদাদি বেদান্ত গ্রন্থের পঠন পাঠন করবে। মানে ভোরবেলায় উঠেই ওই সন্ধ্যা বন্দনার পর বেদান্ত আদি শাস্ত্রের, উপনিষদ, গীতা এই ধরনের যে গ্রন্থ তার পঠন পাঠন করবে। পশ্চাৎ, এরপর ভারত মোক্ষ ধর্ম কথায়া, বলছেন ভারত মোক্ষ ধর্ম কথায়া মানে মহাভারতের অন্তর্গত ওই যে শান্তি পর্ব, সেই শান্তি পর্বকে অনেক সময় মোক্ষ ধর্ম কথা এরকমভাবে বর্ণনা করা হয়েছে। তারপর মহাভারতের ওই মোক্ষ ধর্ম কথা বা বাসিষ্ঠ রামায়ণাৎ, যোগবাসিষ্ঠ রামায়ণ। যোগবাসিষ্ঠ রামায়ণ একটা সময় ছিল খুব যোগবাসিষ্ঠ রামায়ণের পাঠের প্রচলন ছিল মানুষের মধ্যে। দুটি রামায়ণের আপনারা কথামৃতে দেখবেন যে যোগবাসিষ্ঠ রামায়ণ এবং অধ্যাত্ম রামায়ণ যদি খুব ভালো করে পড়া থাকে দেখা যাবে কথামৃতের প্রায় 16 আনা কথা যোগবাসিষ্ঠ রামায়ণ, অধ্যাত্ম রামায়ণ থেকে। এই যে ঠাকুর বলছেন যে সমাধি হলে, নির্বিকল্প সমাধি হলে 21 দিন পরে শরীরটা শুকনো পাতার মতো অটোমেটিক্যালি গাছ থেকে পড়ে যায়। তা এইটা কোথায় আছে? মানে হাজার শাস্ত্র ঘেঁটে কোথাও পাওয়া যাবে না, যোগবাসিষ্ঠ রামায়ণে আছে। তা এই জন্যে যোগবাসিষ্ঠ রামায়ণের অধ্যাত্ম জীবন গঠনের ক্ষেত্রে খুব গুরুত্ব আছে। যোগবাসিষ্ঠ সার, যোগবাসিষ্ঠ রামায়ণ, অধ্যাত্ম রামায়ণ এইগুলি বলছেন যে এই সকালবেলায় সন্ধ্যাবন্দনাদি, তারপরে গীতা বা উপনিষদ পাঠ, তারপরে হচ্ছে মহাভারতের মোক্ষ ধর্ম কথা, অর্থাৎ মহাভারতের কিছুটা শান্তি পর্ব থেকে পাঠ বা যোগবাসিষ্ঠ রামায়ণ পাঠ বা অধ্যাত্ম রামায়ণ পাঠ করবেন। স্বয়ং ভাগবত অর্থতত্ত্ব কথয়া, সন্ধ্যাবেলায় মানে এখানে অপরাহ্নের পর থেকেই সন্ধ্যাবেলা ধরতে হবে। কারণ আমি আর এইসব আলোচনা এখানে করছি না। অবশ্য বলা যায় যে
সাধারণভাবে মনে করা হয় যে একটা দিন রাত্রিকে যদি 8টি প্রহরে, 24 ঘন্টা, তো এই 24 ঘন্টাকে যদি 8টি প্রহরে ভাগ করা হয়, তার মধ্যে 5টি প্রহর হচ্ছে দিন আর 3টি প্রহর হচ্ছে রাত্রি। তা নিবৃত্তিপরায়ণ মুমুক্ষু সাধক দিবাভাগের 5টি প্রহরকে আবার 3 ভাগে ভাগ করেন, মানে 4 ঘন্টা 4 ঘন্টা করে। এতে 4 ঘন্টা না, 3 ঘন্টা, 8 16 3 8 24 ঘন্টা হয়ে গেল। তার মানে দিনের 5টি প্রহর, মানে 5 3 15 ঘন্টা হচ্ছে দিবাভাগ, আর 9 ঘন্টা হচ্ছে রাত্রি। দিনের বেলায় 5টি প্রহর, রাত্রির বেলায় হচ্ছে 3টি প্রহর। বলছেন যার প্রথম ভাগ শুরু হচ্ছে সূর্যোদয়ের অন্তত 1.5 ঘন্টা আগে থেকে। এই প্রথম ভাগে তিনি তার বর্ণাশ্রমানুযায়ী এবং স্মৃতি নির্দিষ্ট অনুসারে স্নান প্রভৃতি শৌচাদি, জপ, ধ্যান, সন্ধ্যা বন্দনা সম্পন্ন করবেন। মানে সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে উঠে তিনি ওই জপ, এই স্নান, বাহ্যকৃত্য এইসব সেরে তারপর সন্ধ্যা বন্দনাদি সম্পন্ন করবেন এবং তারপর প্রস্থানোত্রয় অর্থাৎ ভাষ্য সহযোগে উপনিষদ, ব্রহ্মসূত্র, ভগবদ্গীতা এটি পাঠ করবেন বা পাঠ শুনবেন। পাঠ শোনারও বিধি রয়েছে, যারা নিজেরা পাঠ করতে পারবেন না তারা পাঠ শুনবেন, তাতেও হবে। এখন না জেনেই কিন্তু এরকম আছে, আমাকে এরকম বহু মানুষ, বিশেষ করে ছাত্ররা আমাকে বলেছে, আমারও পুরনো সব ছাত্র তাদের মধ্যে আছে, যে আমার মহারাজ সকালবেলা ঘুম থেকে ওঠার আমার অভ্যাসই ছিল না, 8টা 8:30টার আগে ঘুম ভাঙতাম না। তারপর সর্বপ্রিয়ানন্দজির বক্তৃতা শুনতে শুরু করলাম। তো ওখানে মহারাজ যখন ক্লাস করেন, অনলাইন ক্লাস, এখানে সেটা তখন ভোরবেলায়, বলছেন সেই বক্তৃতা শুনবার জন্যে আমার ভোরবেলায় ওঠার অভ্যাসই হয়ে গেল। এটা অদ্ভুত, কিন্তু এখানে এই যে বলা হচ্ছে অটোমেটিক্যালি এখনকার দিনে এইসব না জেনেই অনেকে করছেন। তারপর দ্বিতীয় ভাগে, দ্বিতীয় প্রহরে তিনি মহাভারত, বিশেষ করে মহাভারতের শান্তি পর্বের সেই অংশ মনোযোগ সহকারে পাঠ ও শ্রবণ করবেন, যেখানে বৈরাগ্য, মোক্ষ ধর্ম ইত্যাদির কথা বিশেষভাবে আলোচনা করা হয়েছে। অথবা এই সময়ে তিনি যোগবাশিষ্ঠ, রামায়ণ, যেখানে মহর্ষি বশিষ্ঠ ভগবান শ্রীরামচন্দ্রকে অধ্যাত্ম উপদেশ দিয়েছেন, সেই সব কথার পাঠ, শ্রবণ বা কীর্তন, অনুচিন্তন ইত্যাদি করবেন। দিনের তৃতীয় অংশে তিনি কী করবেন না, স্বয়ং ভাগবতার্থ তত্ত্বকথয়া, দিনের তৃতীয় অংশে তিনি শ্রীমদ্ ভাগবত তত্ত্ব অর্থাৎ পুরাণ কথা শ্রবণ মনন করবেন। এমনি এতে বলা হয় যে বিকেলবেলায়, অপরাহ্নের পর, তখন ওই সময়টা হচ্ছে ভাগবতের জন্য। ভাগবতের জন্য মানে হচ্ছে পুরাণ কথার জন্য। ভাগবত বলতে শুধু ভাগবত পুরাণকে বোঝানো হচ্ছে না, যে কোনো পুরাণ কথাকেই এখানে বোঝানো হচ্ছে, যেখানে ভগবানের লীলা চিন্তন রয়েছে। সকালে হলো তত্ত্বকথা, হলো তত্ত্বচিন্তা, তারপরে অপরাহ্নের পর লীলা চিন্তনের কথা বলা হচ্ছে। আর রাত্রির বাকি 3 প্রহর তিনি কি করবেন না, গভীর ধ্যানের মধ্যে এ রাত্র নিদিধ্যাসনাথ, রাত্রির যে 3 প্রহর সেটা কি করবেন না, সারা দিন ধরে যে পঠন পাঠন হয়েছে তার জাবর কাটবেন, তার নিদিধ্যাসন করবেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে ভোরবেলা থেকে উঠে সবটাই যদি ওই শাস্ত্র পড়াতে কেটে গেল, নিদিধ্যাসনে কেটে গেল, শ্রবণ মননে কেটে গেল, তাহলে খাওয়া পড়া কখন করব? না, তার উত্তর এখানে দিচ্ছেন। কাল গচ্ছতু, এখানে বলছেন নঃ কাল গচ্ছতু শরীরভরণম প্রারব্ধ কণ্ঠার্পিতম, বলছেন যে তোমাকে ওই কখন রান্না বান্না করব আর কখন খাওয়া দাওয়া করব, কখন অন্যান্য কাজকর্ম করব, বলছেন এইটার জন্যে শাস্ত্রের আর আলাদা করে নির্দেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তোমার যে প্রারব্ধ রয়েছে, প্রারব্ধ কণ্ঠার্পিতম, সেই প্রারব্ধই তোমাকে টেনে নিয়ে গিয়ে ওইগুলো করবে। ঠাকুর খুব সুন্দর করে বলছেন যে ছেলে মাকে বলছে,
মা এখন আমি ঘুমোই, আমার বাজছে পেলে তখন তুমি তুলে দিও। মা বলছেন বাবা বাজছেতেই তোমাকে তুলবে, আমায় তুলতে হবে না। এই প্রারব্ধ কণ্ঠার প্রীতম, আমার প্রারব্ধই ওইগুলো আমার এই পঠন পাঠন শ্রবণ মনন নিধ্যাসনের ফাঁকে ফাঁকে আমাকে দিয়ে করিয়ে নেবে। এর জন্যে শাস্ত্রকে কষ্ট করে আর বিশেষ নির্দেশ আদি দেওয়ার দরকার নেই। এই ভক্ত জিজ্ঞেস করছেন যে মশাই এরূপ সংসারী জীবের কি উপায় নেই? ঠাকুর বলছেন অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ, সাধুসঙ্গ আমরা বলে দিলাম, সাধুসঙ্গ মানে সাধুর সামীপ্য নৈকট্য, এটাও যেমন, আবার এই সৎ গ্রন্থাদি পাঠ এটাও হচ্ছে সাধুসঙ্গ। আমি লাটু মহারাজের স্মৃতিকথা পড়লাম, কি কোনো মহারাজের জীবনী পড়লাম। এখন কি আমাদের সৌভাগ্য, কি অপূর্ব সমস্ত জীবনী রয়েছে। সাধু চতুষ্টয় মহেন্দ্রনাথ দত্তের, কি অপূর্ব সেই সাধুদের কথা সেখানে রয়েছে। লাটু মহারাজের স্মৃতিকথা তো একটা ক্লাসিক বলা যায়। রাজা মহারাজের কথা, অখণ্ডানন্দজির কথা, তুরীয়ানন্দজির জীবনী, এইগুলি হচ্ছে সাধুসঙ্গ। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও। চারটি কথা ঠাকুর বললেন। ঠাকুর প্রথম কথা হচ্ছে সাধুসঙ্গ, দ্বিতীয় হচ্ছে মাঝে মাঝে নির্জনবাস, তৃতীয় কথা হচ্ছে বিচার। খুব গুরুত্বপূর্ণ। শাস্ত্র পড়ছি, কিন্তু সেই শাস্ত্র আমি জীবনে কতটা জীবনে পরিণত করতে পারলাম আর কতটা পারলাম না, এইটি বিচার, সৎ অসৎ বিচার। আর চতুর্থ হচ্ছে প্রার্থনা। প্রার্থনার মতো আর এমনটি হয় না। সাধুসঙ্গ, নির্জনবাস, বিচার এবং প্রার্থনা। বিশ্বাস, আর তার কাছে কি প্রার্থনা করতে হয়? আমাকে শিশুর মতো বিশ্বাস দাও, আমাকে ভক্তি বিশ্বাস দাও। ঠাকুর বলছেন বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ, তাঁর লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার সেতুর দরকার হয় নাই। সকলের হাস্য। তারপর ঠাকুর সেই গল্পটাও বলছেন যে বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একজনের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল। লোকটি সমুদ্রের পাড়ে যাবে, বিভীষণ তাকে বললেন তোমার ভয় নেই, তুমি বিশ্বাস করে জলের ওপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল, এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা আছে। তখন সে ভাবলে এ কি, শুধু রাম নাম লেখা, রাম নাম একটি লেখা রয়েছে, এতেই এই আমি সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, যাই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, আমরা দেখব গিরিশ ঘোষের জীবনী, তার মানে আরও এরকম অনেক উদাহরণ আছে। গিরিশ ঘোষের জীবন আমাদের সকালেই আলোচনা হচ্ছিল। ওরা অবশ্য একদম ঈশ্বর কোটি থাকেন। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ এলাহাবাদে যখন ছিলেন, ওখানে ডিসপেন্সারি চলতো। সেই ডিসপেন্সারির যিনি ডাক্তার ছিলেন তিনি কিছুদিনের জন্যে বাড়ি গিয়েছিলেন। তখন এইদিকে লোকজন সব আসে, ওষুধ নিতে আসে। তা বিজ্ঞানানন্দজি করলেন কি, উনি তো ডাক্তারি কিছু জানেন না, উনি ইঞ্জিনিয়ার। তা উনি করতেন কি, ওই ওষুধের যে বাক্স সেখান থেকে এক এক করে শিশি বের করতেন, আর যে আসতো সেখান থেকে কয়েকটি পুরিয়া দিয়ে চলে যেত। সে যখন তার রোগের ব্যাখ্যা দিতে যাচ্ছে যে আমার এই হয়েছে ওই হয়েছে, এরকম করে মুখে আঙুল দিয়ে বলতেন, হিন্দিতে বলতেন, একদম কোনো কথা নয়, দাওয়াই দিয়ে দেওয়া হয়েছে, ও নিয়ে চলে যাবে। এবং কি আশ্চর্যের কথা, ওই ওষুধেই সকলের রোগ সেরে যেত। করতে 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 দেখা গেল যে আলমারির সব ওষুধ ফুরিয়ে গেল। তারপরে দেখা গেল আরেকটি বোতল
সেই বোতলটা একটা কোণায় আলাদা করে একটু স্পেশাল করে রাখা ছিল। এবার সেই বোতল থেকে মহারাজ ফোঁটা ফোঁটা গালে দিতে শুরু করলেন, এক ফোঁটা করে দিয়ে দিতেন, সব চলে যেত। এতদিনে আর রুগীদের খুব আনন্দ, একদম তাদের বাবার দেওয়া ওষুধে সব অসুখ সেরে যাচ্ছে। তারপর ডাক্তার যথাসময়ে তার ছুটি শেষ হয়ে গেছে, এসে হাজির। তারপরে সে এসে বলল, মহারাজ এইসব ওষুধ ফাঁকা হয়ে গেল, কি ব্যাপার? বললেন, এই ঠাকুরের নাম করে করে সবাইকে এক ফোঁটা এক ফোঁটা করে ওষুধ দিয়েছি, আর ওদের তো সেরেও গেছে। শেষকালে ডাক্তার বলছে, মহারাজ করেছেন কি, আপনি নাইট্রিক অ্যাসিড পর্যন্ত দিয়ে দিয়েছেন এতে। তা বলতে তখন মহারাজ বলছেন যে আমি কি করব, আমি ঠাকুরের নাম করে দিয়েছি, তাদের যদি রোগ সেরে যায় আমি কি করব। এই বিশ্বাস, যার ঈশ্বরে বিশ্বাস আছে, এটা তো একজন ভগবানের পার্ষদ এটা করছেন, তার তো হবেই। ঠাকুর বলছেন যদি কেউ মহাপাতকের কাজও করে, গিরিশবাবু বলছেন আমি যেখানে বসতাম সেখানে 14 হাত মাটি অশুদ্ধ হয়ে যেত। মানে যদি জানতাম যে আমি এই রকম অবস্থায় এসে পৌঁছাবো, তাহলে আরও মনের স্বাদ মিটিয়ে কিছু পাপ করে নিতাম। সেই গিরিশবাবু পরবর্তীকালে তার যে জীবন, কি অপূর্ব জীবন, কি অপূর্ব বিশ্বাস। কাশিতে গেছেন, তার তখন খুব হাঁপানি, একদম শেষ দিকে। উনি কাশিতে ওই শুকনো আবহাওয়ায় ওর হাঁপানির একটুখানি আরাম হতো, তা কাশিতে গিয়ে মাঝে মাঝে থাকতেন। তা কাশিতে হেঁটে হেঁটে তখন পাও প্রায় অবশ হয়ে গেছে, পা ভারী হয়ে গেছে, ফুলে গেছে। তা বাবার মন্দিরে পায়ে হেঁটে যাবেন, তা যেতে যেতে আর হাঁটতে পারছেন না। শেষকালে মাঝখানে কোনো গণেশের মন্দির পড়েছে, বইয়েতে আছে, আমার ঠিক ভুলে গেছি কোন গণেশের, ঢুন্ডি গণেশ বা ঢুন্ডি গণেশ তো মন্দিরের একদম কাছে, আরও আগে কোথাও হবে। তা সেখানে গিয়ে ফুল বেলপাতা যা নিয়ে যাচ্ছিলেন, বললেন যে আর আমি তোমার বাবার কাছ পর্যন্ত যেতে পারবো না, তুমি ছেলে, তোমাকেই আমি এই সব পুজো দিয়ে দিলাম, তুমি তোমার বাবাকে দিয়ে দেবে। এ করে সেখানে গণেশের ওপরই ফুল বেলপাতা যা ছিল সব চাপিয়ে দিয়ে চলে গেলেন। একবার গঙ্গায় স্নান করতে নামছেন, এটি খুব অদ্ভুত ঘটনা। আর সেই গঙ্গার জল এরমভাবে সরাতে সরাতে নামতে নামতে বলছেন, মা গঙ্গে, মনে করো না আমি পবিত্র হওয়ার জন্য তোমার কোলে নামছি, আমি ভগবানের পাদপদ্ম স্পর্শ করেছি, আমি তোমাকে পবিত্র করার জন্য জলে নামছি। তা এই অদ্ভুত, যার ঈশ্বরে বিশ্বাস আছে, সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সেই যদি বলে আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন তার খুব বিখ্যাত কালী কীর্তন, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আখেরে এই দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী, নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক ব্রহ্মপদ নিতে পারি। এই ছেলেটিকে দেখেছো? এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে গেলে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক। স্বামীজি বসে আছেন, স্বামীজিকে দেখিয়ে বলছেন এরা সংসারে কখনো বদ্ধ হয় না। আগে নিত্যসিদ্ধ, বদ্ধজীব, মুমুক্ষুজীব, নিত্যজীব, 4 রকম জীবের কথা বলেছেন। তারপরে এবার তার ডেমনস্ট্রেশন হচ্ছে। ওখানে নিত্য সিদ্ধের কথা বলতে গিয়ে নারদের কথা বলেছেন, এবার একেবারে সামনে জলজান্ত দৃষ্টান্ত দেখাচ্ছেন। বলছেন এরা সংসারে কখনো বদ্ধ হয় না, একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। যে কেন একজন নিত্য জীব ঈশ্বর কোটি তিনি সংসারে আসেন না লোকশিক্ষার জন্য, জীবশিক্ষার জন্য। শরীর যখন ধারণ করছেন তখন বুঝতেই হবে তার প্রারব্ধ আছে। প্রারব্ধ না থাকলে কখনো বেদান্ত অনুসারে, অদ্বৈত বেদান্ত অনুযায়ী প্রারব্ধ না থাকলে কখনো শরীর ধারণ হতে পারে না। তাহলে এই যে মানুষগুলো, এই যে জীব, এই নিত্যজীব যারা, নারদ,
স্বামীজি, এদের প্রারব্ধটা কি? না, এদের একমাত্র প্রারব্ধ হচ্ছে লোককল্যাণ করব, আধিকারিক পুরুষেরা, এইটি হচ্ছে এদের একমাত্র প্রারব্ধ। এরা সংসারে কখনো বদ্ধ হয় না, একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য, এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না, এরা কামিনী কাঞ্চনে কখনোও আসক্ত হয় না। বেদে আছে হোমা পাখির কথা, আমি আজকে মনে থাকলো না, এই বেদে আছে হোমা পাখির কথা। সে খুঁজতে 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 খুঁজতে, আমি একবার মাইনর উপনিষদ একটা ট্রান্সলেট করছিলাম, সেইটি করতে করতে একটি উপনিষদে পেলাম সত্যি হোমা পাখির কথা সেখানে আছে। অনেক জায়গাতে আমি এর পরের দিন সেই উপনিষদের নামটা বলবার চেষ্টা করব, দেখে আসবো। সত্যি সত্যি উপনিষদে আছে, মানে বেদে আছে। ঠাকুর বলেছেন যখন, আছেই, সেটা আমি না জানতে পারি, আছেই। বেদে আছে হোমা পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশেতেই ডিম পাড়ে, ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটি পড়তে থাকে। তারপরে এখন যদি আপনি নেটে সার্চ করেন, সত্যি সত্যি এরকম পাখি আছে। হ্যাঁ, নেটে সার্চ করলে এখন দেখতে পাওয়া যায় এরকম পাখি কিন্তু আছে। হ্যাঁ হ্যাঁ, এ করে ডিম পারলে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে, পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন। এতক্ষণ তার সম্পর্কে বলা হচ্ছে তো, ওই জন্যে সভা মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। আর ঠাকুরের একটা প্রিয় হচ্ছে নরেন্দ্রের গুণগান করা, মানে ঈশ্বর নিজেও ঈশ্বরকোটি পুরুষের গুণগান করছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সবটাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল, কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলে। ঠাকুরও সকলের হাস্য। তার মাস্টারকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গা, ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে? মাস্টার, আজ্ঞে হ্যাঁ, ইংরাজিতে ন্যায়শাস্ত্র আছে, লজিক। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা কীরকম একটু বলো দেখি। কারণ নরেন ওই তর্কশাস্ত্র অবলম্বন করে কচকচ করে কেটে দিয়েছে, এই জন্য ওনার এত আগ্রহ। মাস্টার এইবার মুশকিলে পড়িলেন। মুশকিলে পড়িলেন কেন? কারণ একজনকে তর্কশাস্ত্র, ডিডাকটিভ লজিক, ইনডাকটিভ লজিক, আরোহী যুক্তি, অবরোহী যুক্তি এইসব বোঝাবেন, তো তার তো একটা ব্যাকগ্রাউন্ড দরকার। মাস্টার এইবার মুশকিলে পড়িলেন, বলিলেন, একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো, যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরাও মরে যাবে। আর একরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো, যেমন এ কাকটা কালো, ও কাকটা কালো, আবার আমরা যত কাক দেখছি সব কাক কালো, অতএব সব কাকই কালো। এরকম, এটা হচ্ছে আরোহী যুক্তি, আগেরটা হচ্ছে অবরোহী যুক্তি। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, মাস্টারমশাই বলছেন। কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল। আরেকটি দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেখানেই মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত, এ মানুষের 32টি দাঁত আছে, ও মানুষটির 32টি দাঁত আছে, আবার যে কোনো মানুষ দেখছি তারই 32টি দাঁত আছে, অতএব সব মানুষেরই 32টি দাঁত আছে। এরকম সাধারণ সিদ্ধান্তের কথাই ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে। ঠাকুরের কি রিয়াকশান হলো এইসব কথা শুনে? শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন। কাজে কাজেই এই বিষয়ে আর বেশি প্রসঙ্গ হইল না। সভা ভঙ্গ হইল। ভক্তেরা এদিক ওদিক পায়চারি করিতেছেন, মাস্টারও পঞ্চবটী ইত্যাদি স্থানে বেড়াইতেছেন। বেলা আন্দাজ 5টা।
কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকের ছোট্ট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে। শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন, নরেন্দ্র গান করিতেছেন, 2-4 জন ভক্ত দাঁড়াইয়া আছেন, মাস্টার আসিয়া গান শুনিতেছেন। গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শুনেন নাই। মানে আমরা যখন ওই গুপি গাইন বাঘা বাইন সিনেমা দেখি, সেখানে গুপি বাঘা গান করছে আর গান যখন শুনছে কেউ নড়তে পারছে না, তখন আমাদের খুব মজা লাগে। কিন্তু যখন আমরা ঠাকুরের এই বর্ণনা পড়ি, এটা হচ্ছে এই একই ব্যাপার, তার থেকে আরও গভীর ব্যাপার। তখন আমাদের চট করে আমরা যে ঠাকুরের সেই যে গান কি, কোন ধরনের, তার প্রকৃতি কি, আমাদের ধারণার মধ্যেও আসে না। এই ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কোথাও কখনো শুনেন নাই। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর দাঁড়াইয়া নিস্পন্দ, চক্ষুর পাতা পড়িতেছে না, নিঃশ্বাস প্রশ্বাস বহিতেছে কি না বহিছে। জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, এরই নাম সমাধি। এই আমরা কথামৃতে এর আগে কোনো একদিন আমরা বলেছি, মুহুর্মুহুর আমরা সমাধির প্রসঙ্গ আমরা পড়ি। এই প্রসঙ্গে একটা কথা, সমাধি মানে হচ্ছে একদম একতানতা, কনসেন্ট্রেশন। সমাধি হচ্ছে যে কনসেন্ট্রেশনটা এমন লেভেলের কনসেন্ট্রেশন যে সেখানে ধ্যান, ধ্যেয়, ধ্যাতা, এই যে ত্রিপুটি, যে আমি ধ্যান করছি, আমি হচ্ছি ধ্যাতা। কোন বিষয়ের ওপর ধ্যান করছি না, একটা ফুলের ওপর ধ্যান করছি, সেটা হচ্ছে ধ্যেয় বস্তু। আর এই যে আমি ধ্যান করছি, এই ধ্যানের যে প্রক্রিয়া, সেটি হচ্ছে ধ্যান। এই তিনটি হচ্ছে একে অপরের থেকে পৃথক। যিনি ধ্যান করছেন, যেটা ধ্যান করছেন, আর ধ্যানের এই প্রক্রিয়া, এটা যেন পরস্পর বিচ্ছিন্ন তিনটি বস্তু, তিনটি ঘটনা। কিন্তু যখন এই তিনটির এই যে পারস্পরিক যে পার্থক্যটা সম্পূর্ণরূপে তিরোহিত হয়, ওটি হচ্ছে সমাধি। ওটি হচ্ছে সমাধি। যোগসূত্রের যে সমাধি, যোগের যে সমাধি, জ্ঞানপথের যে সমাধি, এবং ভক্তিপথেও সমাধি আছে। ভক্তিপথে সমাধি শব্দটা ব্যবহার করা হয় না, কিন্তু সমাধি আছে ভক্তিপথে। এটাকে বলে প্রতিরূঢ় মূর্তি। ভাগবতে আছে প্রতিরূঢ় মূর্তয়ঃ, এই শব্দটি রয়েছে। ভক্তিপথেও সমাধি আছে। তা এই ধ্যান পথের অর্থাৎ রাজযোগের পথের পাতঞ্জল যে যোগসূত্র, সেখানের যে সমাধি, সেখানে সমাধিকে দুভাগে ভাগ করা হয়েছে, সবিকল্প সমাধি আর নির্বিকল্প সমাধি। সে সবিকল্প সমাধির আবার 4টে পরপর স্তর রয়েছে: বিতর্ক, বিচার, আনন্দ ও স্মিতা। বিতর্ক হচ্ছে, তর্ক মানে হচ্ছে পদার্থ, তর্ক মানে হচ্ছে পদার্থ। বিতর্ক সমাধি মানে হচ্ছে সেখানে একটা অবজেক্ট রয়েছে, ধ্যানের একটা অবজেক্ট রয়েছে, একটা বিন্দু রয়েছে, একটা দেবতার মূর্তি রয়েছে, কি অন্য কিছু রয়েছে, একটা অবজেক্ট রয়েছে, বা একটা ভাব রয়েছে, একটা ভাবের ওপর আমি ধ্যান করছি। বিতর্ক সমাধি এই যে আমি একটা ঠাকুরের ছবি দেখলাম, তারপরে সেটা চোখ বুজে ঠাকুরের ছবির ওপর ধ্যান করছি, মনের মধ্যে ঠাকুরের ছবিটাকে মূর্ত করে তোলবার চেষ্টা করছি, এই হচ্ছে বিতর্ক সমাধি। তারপরে এই বিতর্ক সমাধি যখন পাকবে, ম্যাচিওর্ড হবে, সেটি হবে বিচার সমাধি। বিচার সমাধি মানে হচ্ছে এই যে স্থূল বস্তু, স্থূল অবজেক্ট যার উপর ধ্যান করা হচ্ছিল, ধ্যান করতে করতে সেটি তন্মাত্রায় পরিণত হয়। কীরকম একটা উদাহরণ আমরা দিতে পারি, যে আমি রজনীগন্ধা ফুলের ওপর ধ্যান করছি। এখন রজনীগন্ধা ফুলের ওপর ধ্যান করতে করতে হঠাৎ একটা এমন অবস্থা হলো যে আমি নাকের ডগায় রজনীগন্ধা ফুলের গন্ধ পেলাম। এটা হতে পারে না? পারে না, খুবই সম্ভব এটা। এই যে দেখুন, রজনীগন্ধা ফুলের ওপর ধ্যান হচ্ছিল, হঠাৎ করে সেইটি তন্মাত্রায় পরিণত হলো। এইটি হচ্ছে বিচার সমাধি, বিতর্ক সমাধি। বিচার সমাধিতে তার উত্তরণ ঘটল। এবার এই বিচার সমাধিতে হতে 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 হতে
যেমন যেটাকে আমাদের বলা হয় শ্রীরামকৃষ্ণ কনসাসনেস, আর কৃষ্ণ কনসাসনেস বলে না, যে শ্রীরামকৃষ্ণ মূর্তি নেই কিন্তু শ্রীরামকৃষ্ণ আছেন, শ্রীরামকৃষ্ণের অস্তিত্ব আমি অনুভব করছি, সর্বাঙ্গ দিয়ে অনুভব করছি। এ নয় যে আমি কেবলমাত্র হৃদয়ে অনুভব করছি, এটা নয়, সর্বাঙ্গ দিয়ে সর্বত্র আমি অনুভব করছি। এটি হচ্ছে বিচার সমাধি, শ্রীরামকৃষ্ণ কনসাসনেস, তার উপর কনসেন্ট্রেশন। এটিও যখন পাকবে তখন একটা অননুভূত আনন্দ আমার সর্বসত্তাকে ছেয়ে ফেলবে। আনন্দ সমাধি মানে তৃতীয় স্তর, আনন্দ সমাধিতে গেল। এই অবস্থায় যদি কাউকে ওই থেকে ধ্যান থেকে তোলা হয়, সে কাঁচা ঘুম থেকে তুললে যেমন বিরক্তি আসে, সেই রকম এই 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 সমাধির আনন্দ চট করে সাধক ছাড়তে চান না। যদিও এই সমাধির আনন্দে যদি তিনি মগ্ন হয়ে থাকেন, সেটাও একটা প্রতিবন্ধকতা, তার হবে না, কি বলে, প্রোগ্রেস হবে না, তার প্রোগ্রেস হবে না। এরপর বলা হয় অস্মিতা, অস্মিতা সমাধি। বলা হচ্ছে যে যখন একজনের এই আনন্দ হচ্ছে, এই আনন্দের সোর্স কিন্তু বাইরের কোনো অবজেক্ট নয়, এই আনন্দের সোর্স হচ্ছে অন্তরে ওই যে আগে তন্মাত্রার অনুভব হয়েছে, সেই তন্মাত্রা হচ্ছে এই আনন্দের সোর্স। এই স্তরে সাধককে খুব সতর্ক থাকতে হয়, সাধককে খুঁজে বের করতে হবে, বিচার সহযোগে খুঁজে বের করতে হবে, আচ্ছা এই যে আনন্দ, অননুভূত আনন্দ হচ্ছে, এই আনন্দের ভোক্তাকে, কে এই আনন্দটা ভোগ করছে, সেই ব্যাটাকে খুঁজে বের করতে হবে, তার উপর কনসেন্ট্রেশন করতে হবে। এইটি হচ্ছে অস্মিতা সমাধি। এই সবটাই কিন্তু ওই সবিকল্প সমাধির মধ্যে পড়ে, এই চারটি স্তরই সবিকল্প সমাধির মধ্যে পড়ে। ওই এতে রামপ্রসাদের গান আছে না, সুরাপান করিনে আমি সুধা খাই জল জয়কালী বলে, তারপরে ওই তার এইসব নানা রকমের গান আছে। এইগুলি কিন্তু এই যে আনন্দ, সেই আনন্দকেই সুধার সঙ্গে উপমা দেয়া হচ্ছে, দৃষ্টান্ত দেয়া হচ্ছে, তুলনা করা হচ্ছে। তারপর যখন ওই অস্মিতা সমাধি হলো, অস্মিতা মানে হচ্ছে এই যে আনন্দ, এই আনন্দের ভোক্তাকে, তার উপর আমি কনসেন্ট্রেশন করতে শুরু করব। এটা হচ্ছে এখান থেকে এবার নির্বিকল্প সমাধির যেন রিজিয়ান শুরু হবে। এখানে পরপর দুটো স্তর আছে, পতঞ্জলি বলছেন। প্রথমটা হচ্ছে বিদেহ, তারপরে হচ্ছে প্রকৃতি লয়, পরপর দুটো স্তর আছে। বিদেহ মানে তার এমন একটা অবস্থা হয়ে যাবে আর দেহের বোধই থাকবে না, মনে হবে যেন শরীরের প্রত্যেকটা গাঁটকে কে তালাচাবি মেরে দিয়েছে, শরীরের বোধটাই আর নেই। আমরা স্বামীজির ক্ষেত্রে দেখব, মায়ের ক্ষেত্রে দেখব, ওরা যখন নির্বিকল্প সমাধি থেকে নেমে আসছেন, এই বিদেহ স্তরে থেকে আর শরীরকে খুঁজে পাচ্ছেন না। স্বামীজি বলছেন যে আমি শুধু দেখছি আমার মুন্ডুটা ভেসে আছে কাশীপুরে। তারপর মায়ের নীলাম্বর বাবুর এতে দেখতে পাওয়া যাচ্ছে ছাদের ওপর, ও গোলাপ আমার হাত কই, আমার পা কই, তাকে টিপে টিপে তার হাত পায়ের বোধ করতে হচ্ছে। এই বিদেহর পরবর্তী, এগুলো সব তাত্ত্বিক আলোচনা, বিদেহর পরবর্তী হচ্ছে প্রকৃতি লয়, প্রকৃতি লয়ের স্তর। প্রকৃতি লয়ের পরে হচ্ছে নির্বিকল্প সমাধি। সেখানে ধ্যান, ধ্যেয়, ধ্যাতা, জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, এইসব ত্রিপুটি সব ভেদ হয়ে গেছে। ত্রিপুটি ভেদ হয়ে গেছে মানে এই ধ্যান, যিনি ধ্যান করছেন, যেটা ধ্যান করছেন, ধ্যানের প্রক্রিয়া সব মিলেমিশে এক হয়ে গেছে। ঠাকুরের ক্ষেত্রে এইটি গেল একটা যোগের পথের আমরা আলোচনা করলাম। আবার জ্ঞানের পথে দেখা যাবে শ্রবণ মনন নিদিধ্যাসন। তিনি মহাবাক্য শুনলেন, এবং মহাবাক্যে শোনা মানে এই শুধু ক্যাসেট চালিয়ে যে শোনা এটা নয়, উপক্রম উপসংহার অভ্যাস অপূর্বতা ফলম অর্থবাদ উপপত্তিহি, এই স্বরলিঙ্গযুক্ত শ্রবণ হতে হবে। অনেক টেকনিক্যাল আলোচনা, আমরা ওর মধ্যে ঢুকছি না। শ্রবণ ঠিক ঠিক যদি হয়, তারপরে তার মনন, মনন হচ্ছে কোজিটেশন। মননকে বলা হয়
এতে উপনিষদে আছে, বৃহদারণ্যক উপনিষদে আছে, মননটাকে বলা হচ্ছে, এই শ্রবণটাকে বলা হচ্ছে পাণ্ডিত্যম, মননটাকে বলা হচ্ছে বাল্যম, বলস্য ভাবম, বলের ভাব। ওই যে স্বামীজির আছে না যে শক্তি আসবে, পাওয়ার উইল কাম, স্ট্রেংথ উইল কাম, গ্লোরি উইল কাম, এই স্বামীজি এইসব বলছেন, উপনিষদের কথা বলছেন। ঠিক ঠিক যদি একজনের শ্রবণ হয়, শ্রবণের পরে ঠিক ঠিক যদি মনন হয়, কোজিটেশন হয়, অর্থাৎ সর্বাবস্থায় সে কেবলমাত্র আত্মশক্তির ওপরেই নির্ভর করবে। জাগতিক সমস্যা সমাধানের ক্ষেত্রেও সে একমাত্র ভগবানের ওপর নির্ভর করবে, আর আধ্যাত্মিক সমস্যা সমাধানের ক্ষেত্রেও ভগবানের উপরেই নির্ভর করবে। আমার মা আছেন, আমার আর কোনো ভয় নেই, এই যে ভাব, এটাকে বলা হচ্ছে বাল্যম। এটাই হচ্ছে ঠিক ঠিক মনন। মনন বলতে আমরা অনেক সময় মনে করি এটা বোধহয় একটা ইন্টেলেকচুয়াল একটা ব্যায়াম, এক্সারসাইজ। মনন ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ তো বটেই, কিন্তু তার থেকেও বেশি কিছু। মনন মানে হচ্ছে একটা জীবনচর্যা। মনন হচ্ছে সম্পূর্ণ ঈশ্বর নির্ভরতা, সম্পূর্ণ শরণাগতি, এবং এটা হচ্ছে একটা জীবনচর্যা। তারপরে হচ্ছে নিধিধ্যাসন। নিধিধ্যাসনকে ওখানে বলা হচ্ছে মৌনম, উপনিষদে বলা হচ্ছে মৌনম। ঠাকুর খুব সহজ করে বলেছেন একদম। কলসি কতক্ষণ জল ভরা হচ্ছে, কতক্ষণ ভক ভক করে, যখন জল পূর্ণ হয়ে গেল ব্যাস সব শান্ত। লুচি কতক্ষণ ঘিয়ে ফেলা হয়েছে, কতক্ষণ ছ্যাঁককল কল করে, যতক্ষণ কাঁচা থাকে, যেই পাকা হয়ে গেলে কোনো শব্দ নেই। এই জন্য নিধিধ্যাসন হচ্ছে মৌনম। সে মহাবাক্য শুনলো, অহং ব্রহ্মাস্মি, ব্রহ্ম সত্তা ব্যতীত আর কিছু নেই, আমার যে প্রকৃত সত্তা সেটি হচ্ছে যাকে আমরা পরমাত্মা বলে বলছি, তার থেকে অভিন্ন। এটি শুনবে, সর্বাবস্থায় বিচার করবে। সর্বাবস্থায় মানে খেতে, পড়তে, শুতে, জাগতিক কাজ করতে, সর্বাবস্থায় এটাকে বিচার করবে, এবং সেই বিচারটা একটা নিরন্তর ধারায় তৈলবৎ প্রবাহিত হতে থাকবে। এটি হচ্ছে জ্ঞানপথের সমাধি। আর ভক্তিপথের সমাধিকে বলে ভাব সমাধি। এর পরের দিন আমরা এটা করব। একজন ভক্ত বলিলেন, এর নাম সমাধি। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।